আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে এই পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমি আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, এটা যেন মনে প্রাণে বিশ্বাস করে, আমি আল্লাহর পায়ে গিয়া সেজদা লাগায়। গাইবান্ধা গোবিন্দগঞ্জের মুসলমানেরা বড় চালাক। বাকি বয়ানটা আমি প্রশ্ন উত্তরে বুঝাইতেছি, মনোযোগ। এরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয়, আপনি তো পবিত্র কালামের ভিতরে দুইটা প্রাণীর কথা বলেছেন, একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। ও আল্লাহ, জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মনোনীত প্রাণী কারা, আমরা নাকি জিন জাতিরা? আপনি আমাদেরকে বানিয়েছেন আপনার ইবাদত করার জন্য, কিন্তু আরেকটা প্রাণীর কথা বলেছেন। জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মনোনীত কারা, আমরা নাকি জিন জাতিরা? বিএনপির মনোনীত প্রার্থীর মার্কা হলো ধানের শীষ, জামাতে ইসলামের মনোনীত প্রার্থীর মার্কা হলো দাড়িপাল্লা, চরমনায়ের মনোনীত প্রার্থীর মার্কা হলো হাত পাকা, বন্ধু খেলাফতের মনোনীত প্রার্থীর মার্কা হলো রিকশা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, বোঝানোর জন্য বললাম। আল্লাহ তাআলার কাছে এবার এই গোবিন্দগঞ্জ গাইবান্ধার মুসলমান প্রশ্ন করে, মালিক জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সব চাইতে মনোনীত কারা? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি মালিকের কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছাকাছি, আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য প্রাণী হলো বনি আদম। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আবার গাইবান্ধার মুসলমান প্রশ্ন করে, মালিক জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে, বুঝলাম আমরা মনোনীত, আমাদেরকে আপনি জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ বুঝার শক্তি আপনি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনি আমাদেরকে মনোনীত করছেন, কথা সত্য, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আল্লাহ বলেন আমরা কি আপনার পক্ষ থেকে মর্যাদাওয়ালা নাকি জিন জাতি মর্যাদাওয়ালা? কারা আপনার কাছে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ প্রাণী? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো রে, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। কথা বলতে যদিও কষ্ট হচ্ছে, এরপরেও লুট নিয়ে কথা বলতেছি, কোনো দিকে খেয়াল করবা না। সাউন্ড সিস্টেমে কথা বলে আমাদের অভ্যাস, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলার কাছে এবার আবার প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমরা মনোনীত, বুঝলাম আমাদের মর্যাদা সম্পূর্ণ, বুঝলাম আমাদের আকল আছে, খায়সাত আছে, আমরা হালাল হারাম চিনি, কিন্তু আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় মাওলা আপনার কাছে সবচাইতে সুন্দর কারা? আমরা সুন্দর বনে গিয়া দেখি হরিণ দেখতে সুন্দর, গাছের ময়না টিয়া পাখি দেখতে কত সুন্দর, গাছের বৃক্ষ দেখতে কত সুন্দর, ফল ফুল দেখতে কত সুন্দর, নদী নালা খাল বিল পাহাড় পর্বত দেখতে কত সুন্দর, আসমানের পূর্ণিমার চাঁদ দেখতে কত সুন্দর। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয় আমরা কি
আপনার কাছে সুন্দর নাকি অন্য কোনো প্রাণী সুন্দর? কারা আপনার কাছে সবচাইতে সুন্দর? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আয়াত নাজিল করে জানা দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি মালিকের কাছে তোমরা হইলা মনোনীত, আমি আল্লাহর কাছে তোমরা হইলা গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে তোমাদের মর্যাদা অনেক বেশি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে সুন্দর বানাইলাম। কিন্তু এবার আবার এই গায়বান্দার মুসলমান আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমরা সম্মানিত, বুঝলাম আমরা জ্ঞানী, বুঝলাম আমাদেরকে আপনি আকল দিয়েছেন, সম্মান করেছেন, এত কিছু দিয়েছেন কেন? কেন দিয়েছেন? কেন দিয়েছেন? কেন দিয়েছেন? এই কেনর উত্তর আল্লাহ তাআলা এবার কালামে জানায়া দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে বলো কার? আওয়াজ হয় না, আরো জোরে বলো কার? কিন্তু আজকে মানুষগুলো আল্লাহর ইবাদত করে না রে। এরা দুনিয়ার ধান্দার পিছনে ঘুরে, কেউ বা টাকার পিছনে ঘুরে, কেউ বা বাড়ির পিছনে ঘুরে, কেউ বা নারীর পিছনে ঘুরে। আরেকটা বদমাশ টাইপের দল আছে, এরা দেখবা আল্লাহর সাথে শিরিক করার জন্য মাজারে গিয়া পীরের পায়ের পা ধোয়া পানি খায়, মাজারে গিয়া সিজদা লাগায়। এমন কিছু মুনাফিক সমাজের ভিতরে আছে না নাই? গ্রামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। ওনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। যদি মারে ফিরাইবেন? বলবো বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানা ধলা যায় না রে। আঙ্গুল তুলছিলাম, এগুলো আছে তো আমার কাছে, কমু তো সময় দাও। আধুনিকা মেয়েরা চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, এই গোবিন্দগঞ্জ গাইবান্ধার পোলাবান, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। ইবাদত চলবে কার? আরো জোরে। কিছু বাটপার আছে। কি পার? জোরে বলেন। এরা হজর হজর কি
এটা বহুত শুনছি। ইবাদতের কথা আপনারাই কন, আমি যে গুনাহ করি আল্লাহ কি দেখে না? আমারে তো কোনোদিন আল্লাহ কইল না এই সলিমুদ্দিন নামাজ পড়, কোনোদিন আল্লাহ আমারে কয় নাই। এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আমার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত চলবে কার? করবেন কোথায়? ভণ্ডের দরবারে, মাজারে, বাজারে, মাঠে, ঘাটে, নাকি একটা ইবাদত খানা আছে? জোরে বলেন কি নাম? দলিল ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কিন্তু আজকে মুসলমান মসজিদে যায় না, এরা মাজারে গিয়া পূজা করে। এই আপনাদের এই গাইবান্ধা আছে, আছে না? এগুলোর মুরিদ বেশি মহিলা হয়। কিহিলা জোরে কন। এরা মায়ার সুরে গান গায়। বলবো বলবো ওই কোয়ালিটির মহিলা মুরিদের স্বামী কয় আল্লাহ কি দেয় না? বলবো ওরা আনন্দের সহিত গায়, আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে এ বাবা বাবা। জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। আবার কেউ দেখবেন এমনি দেয় না, ও পতাকা উড়ায়। এটা কি উড়াও? আফজালুজ জিকির 4টা বুখারীর স্পষ্ট রিওয়ায়াত, আল জামিউল মুসনাদ আন্না রাসূলুল্লাহ সাহিল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন স্পষ্ট সহিহ রিওয়ায়াতে এসেছে জিকির 4টা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু এটা বলে এটা আমি জীবনে পাই নাই, হয়তো বারা পাইছি। এরা বলে মারেফতের হুজুর। এগরে মারেফতি কায়দায় ঘরের ভিতরে ঢুকায় দরজা জানলা বন্ধ করে পাছার কাপড় তুলে কাঁচা কঞ্চে দিয়ে পিটাইলে সোজা। কথা কও ঠিক না বেঠে? এই ভন্ডের কারণে আজকে স্বামী স্ত্রী মিল নাই, বাচ্চা হয় না, বিবি বাজারে যায়, যায় পীরের কাছে যায় পানি পরা নেয়। বলবো আবার কিছু মহিলা আছে বাবার গোসল করা পানি খায়। আছে একটা লোকের যদি গোসল করা হয় কম জায়গা বায়া পানি পরে, ও আবার দেহে দেখতে কিছু এনে এই পানি যদি কেউ খায় সে পাক না নাপাক? নাপাক দিয়ে কখনো পাক হয়? হালালে আরাম আছে, হারামে আরাম নেই। কথা বলেন ঠিক না ঠিক? এই ভণ্ডরা আজকে আমাদের এই সমাজে আকড়া জমাইছে। এরা মাঝে মাঝে রাসূলরে নিয়ে কটূক্তি করে, মাঝে মাঝে আল্লাহরে নিয়ে কয়েক বদমাশ তো কইছে, ওরে ধইরা নিছে জেলখানা। আবার কেউ মাঝে মাঝে কোরআন নিয়া, কেউ হুজুর নিয়া কয় মারেফতের মাওলানা আর তারা ভালা না। কথা ঠিক না? এরা গান গায় আর এগুলা কয়। আর কিছু মুসলমান আছে তাল বাজায়, এগুলা গান বাজায় আর শুনে। আবার কিছু জারি গান আছে, আপনাদের এলাকায় আছে দাদা নিরা, এই জারি গান শুনে আর এক একটা বুড়া মানে আমারে কহ কি আপনারা খালি ফতোয়া দেন একর গান শোনা হারাম। এদের গান শুনে তো চোখ দিয়ে পানি আহে। চোখ দিয়ে কি আসে? পানি আহে। গান শোনা ভালো না? আমি উত্তর দিছি কথা ঠিকই কইছেন। পানি দিয়েও চিরা ভিজানো যায়, প্রস্রাব দিয়েও চিরা ভিজানো যায়। চিরা তো ভিজে, চিরা তো কথা কয় না, চিরা ভিজে না ভাই? পানি দিয়েও ভিজে, প্রস্রাব দিয়েও। উত্তর হইছে কি হয় নাই? জোরে কন। এই সমস্ত ভণ্ডদের আস্তানা এই গাইবান্ধায় হতে পারে? হতে পারে? খবরদার, এদের আকড়ায় পড়ে কিছু যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এরা সুখ টান টানে, কি টান? এরা নিজেরে পরিবর্তন করার জন্য মাজারে যায়, শেষে এমন পরিবর্তন হয় এদের মা বাবাকে হারায়, শেষ পর্যন্ত নাস্তিক হয়ে কবরে যায়। কথা কও ঠিক না? এরা মাঝে মাঝে টানে, বলবো ইয়াবা বাবা, এরপরে আরো যা আছে খায়। এখন আবার নতুন একটা নাম দিছে পুরাতন জিনিসের, নতুন নাম পুরাতন জিনিসের। শুনছেন আপনারা? আমরা একবার প্রোগ্রাম করে আসতেছি, হঠাৎ সিরাজগঞ্জ ঢুকছি এক হোটেলে, মেসি আর কয় দাদা শুকনা শুকনা, শুকনাটা দিয়ে একটু দিও, ভালোই লাগে। আমি মনে করছি শুকনা মনে হয় কোনো খাবার, তা আমি আবার মেসিটা কি বললাম, ভাই একটু শুকনা দেখে আমারে দিও, একটু শুকনা দেখে জোল টোল দিস না, শুকনাই দিস।
এরা দুইটা মিলে গল্প করে দেয় হুজুরে দেখি খায়, হুজুরে দেখি। আমি কিন্তু জানি না, কসম পুরান হাতে আমি ভাবছি কোন তরকারি শুকনো হইতে পারে, এটা কথা কইছে বেশি, এর কথা দেখলাই। কিছুক্ষণ পরে খানা খাইতেছি আর অগর হাসাহাসি দেখে আমার আর ভালো লাগতেছে না। বললাম কি রে, কোন জায়গায় ঢুকলাম, কি চাইলাম, কি কইলাম, দিয়ে হাসে কে। বের হওয়ার সময় ম্যানেজার আমার একটা, হুজুর আপনিও কি এগুলা ব্যবসা করেন? আমি বললাম কিসে? কয় মেসিয়াররা হাসতেছে আপনার নিয়ে। বল কি হাসা, কি শুকনা জিনিস কে না খায়? সবাই খায়। হুজুর না, আপনি বুঝেন নাই, এখন ওনারা গাঞ্জার নাম মুখে বলে না, বলে শুকনা। কি নাম? গাঞ্জারে কি কয়? আছে না নাই? বলবো? কেউ টানে গুল্লি, বলবো বলবো, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে, বলবো? এটা হাতে জমা থইলাম, পরে মনে করে দিন কয়ে দিব। এরকম বদমাশ আছে না? এরা নিজেরে মনে করে যে আমাদেরকে আল্লাহ কেন ডাকে না, অথচ আল্লাহ তাআলা হর হামেশা এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে ডাকে, ও ডাকের সাড়া দেয় না। কথা বলেন না কেন? ওদেরকে ডাকার জন্য আল্লাহ তাআলা কত ভাবে কোরআন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, নবী পাঠাইছেন, চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদ, সালফে সালেহিন, লম্বা কথায় গেলাম না। উলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছে কি দেয় না? দিনে 5 বার মসজিদে এলান হচ্ছে কি হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো নামাজের দিকে, কিন্তু ওরা ঘুমায়, আসে না। ঠিক না? হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, আসে না। বাট পারে কয় কই আল্লাহ বলে মসজিদে ডাকে, আমারে তো ডাকলো না। হুজুরের বক্তব্য এরকমই। আমি বলতে চাই, শোনো বেটা, মসজিদে ঢুকো, আল্লাহ তাআলা তোমার আমার জন্য একটা ইসলাম নামক মেশিন দিয়েছে, ওটাকে অ্যানালাইজ করো। অ্যানালাইজ করার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কুরআনুল কারীম। বুঝো না, হুজুরকে জিজ্ঞাসা করো, দেখায়া দিবে। তুমি যদি আল্লাহ ভোলা হও, আল্লাহ ওয়ালা হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এদের চোখ আছে, এরা দেখে না, কান আছে, শোনে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদেরকে এমন ভাবে মোহর মারছে, এরা দেখেও দেখে না, ভালো কাজে বসে না, বসলে শয়তানে গুতায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আওয়াজ দিয়া বলতে হবে, ইবাদত চলবে কার? আরো জোরে বলো কার? তাহলে কোন বাবার দরবারে, কোন মাজারে ইবাদত চলবে নাকি মসজিদে ইবাদত চলবে? আরো জোরে কোন ইবাদত চলবে কোথায়? আল্লাহ তাআলার কাছে এবার বান্দা বান্দি প্রশ্ন করে, মালিক আপনি বলেছেন আপনার ঘরে ইবাদত করার জন্য। খুব মনোযোগ লাগায়া দিবা, সংক্ষেপে বয়ানটা ফিনিশিং দিতে যাচ্ছি। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি মালিক তো তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দা বান্দি ডাক দিয়া বলে, ইবাদত করব কোথায়? আল্লাহ এবার আয়াত নাযিল করে জানায়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘর আছে, ওই ঘরে গিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। এবার এই গোবিন্দগঞ্জ গাইবান্ধার মুসলমান আল্লাহর ঘরে গিয়া তাকায় দেখে শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং, ফাঁকা ঘর, কোথাও কিছু পায় না। কিভাবে আল্লাহর ইবাদত করবে? আল্লাহ তাআলা নবীকে এবার ইঙ্গিত করে বলে, পয়গম্বর আপনি পড়ায়া দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। আল্লাহ তাআলা বারবার তোমারে আমারে স্মরণ করা দেয়, আমি মালিক তোমার জন্য এত সুন্দর করে নিয়ম বাতায়া দিলাম। আমি আল্লাহ তোমারে ডাকি আমার ঘরে আসো, তোমারে আমার ঘরে পাওয়া যায় না। তোমারে ডাকি, তুমি ভালো কাজের দিকে নিজেকে মনোনিবেশ করো। তুমি দুনিয়ার ধান্দার পিছনে ঘুরতেছ, তোমার চেহারা আমি আল্লাহ তাআলার মুখে ফিরা নাই।
তোমার চেহারার দিকে তাকাইলে আল্লাহ ওয়ালার ছাপ পাওয়া যায় না। তুমি দুনিয়ার ধান্দার পিছনে ঘুরতে ঘুরতে আজকে তোমার কিশোর দিন ছিল, তা থেকে ভারী হয়ে এখন তুমি বৃদ্ধ। তোমার এক সময় মাথার চুল ছিল কালো, এখন সেগুলো সাদা হয়ে গেছে। তোমার দাঁতে এক সময় জোর ছিল প্রচুর, এখন জোর নাই। তোমার মুখের দাড়িগুলো ছিল এক সময় কালো, এখন সাদা হয়ে গেছে। আগে যেই জোয়ানি ছিল এখন সেই জোয়ানি নাই। আগে যেই ভারী কাজটা তুমি করতে পারতা এখন সেই কাজটা তুমি করতে পারো না। কারণ হলো দিন যত যাচ্ছে মানুষ তত মৃত্যুর দিকে আগাচ্ছে। কিন্তু এরপরেও তুমি দুনিয়ার কামাই ধান্দা বাদ দিলা না, দুনিয়া 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 তালাশ করলা। আমার আল্লাহ তাআলা যে এত করিয়া বলে বান্দা বান্দি ফিরো, আমি আল্লাহকে স্মরণ করে কবরে আসো। বান্দা বান্দি মালিকরে স্মরণ করতে চায় না, শুধুমাত্র দুনিয়ার ধান্দার পিছনে ঘুরতে চায়। আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর আশায় যে যেখানে বসে রয়েছ নিয়তটাকে সহি করে বাকি বয়ানটা শোনো না। এই নিয়তে একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো, জলদি করে তোলো, টান টান করে তোলো। এই চেহারা একটু উপরের দিকে ঘোরাও, জলদি করে ঘোরাও। চক্ষু দুইটা বন্ধ করো, একটা বড় নিঃশ্বাস নিয়া মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাক দাও, আল্লাহ। জবান খুলে হাত নামাও, জবান খুলে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দাও, আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ডান কাঁধে একটা ফু দাও, আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাম কাঁধে একটা ফু দাও, আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দিয়া দাও। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। কেউ যদি তোমার পাশ থেকে উঠে চলে যায়, চলে যাইতে দিবা। কারো চলে যাওয়া দেখে তুমি যাবা না। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও বড় লোক, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগাও। আল্লাহ তাআলার পয়গম্বর এই বক্তব্যটাই সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছে। ও সাহাবায়ে কেরামের দলেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউরে শরীক করিও না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, মালিকের পায়ে সেজদা লাগাও। এই কথাটা সব সাহাবায়ে কেরাম এক বাক্যে মেনে নিয়েছে। কিন্তু কনারে বসা ছিল হযরত ওমর। ওমর চট করে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া ডাক দিয়া কয়, অবজেকশন মুহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, আপনার এই বক্তব্যের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর কি মন্তব্য বলো? বলে, আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করার জন্য, আমরা তো এক মালিকের ইবাদত করব, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ইবাদত করলে আমাদের জন্য ফায়দা কি? আমার মালিকের মালিক বলে ডাকলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার কি? আল্লাহ তাআলার বক্তব্য কি নবী আমার জানতে চাই। আপনি তো এই কথা না বলিয়াই বলেছেন একমাত্র মালিকের ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করলে আমাদের জন্য ফায়দা কি? বিশ্ব নবীর কপালে ভাঁজ পড়ে গেল। ওমরের প্রশ্ন তো সত্য, উত্তর কি হবে? আল্লাহর নবী একটু ঝিম মেরে বিশ্ব নবী টেনশনে পড়ে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল আর দেরি করবা না, পয়গম্বরের কানে কানে গিয়া আয়াত তেলাওয়াত করে শোনায়া দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, যদি কেউ স্বীকার করে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার মালিক আল্লাহ,
জীবনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, আমারে খাওয়ায় আল্লাহ, আমার চাকরির মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই। আমার শুনে রাখো, এটা যেমন সে বিশ্বাস করেছে, এর প্রতি যদি দৃঢ় অটল থাকে, সুম্মাস্তাকামু, সীসা ডালা পাঁচিলের ন্যায় যদি অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার উপরে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা প্রটোকল দিবে, তাদের জন্য মালাইকা ফেরেশতা পাঠাবে। লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা নাই, ওয়া আবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এদের জন্য সর্বশেষ ঠিকানা হলো জান্নাত। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা।